যারা প্রিয় নবীকে সত্য বলে মেনে নিয়েছে, আল আমিন বলে উপাধি দিয়েছে, আমার রাসূলের কাছে জীবনের অর্জিত সম্পদ অর্থকরী টাকার পয়সা জমা রেখেছে। আবু জেহেল, উতবা, সায়বা এই মুশরিক নেতাদের কথা শুনে তারা রাসূলের দরবার থেকে ফিরতে শুরু করলো আর বলতে লাগলো, তোমাকে এতদিন সত্য নবী জানতাম, আল আমিন বলে জানতাম, অথচ আপনি একজন মিথ্যাবাদী মানুষ। কোরআনটা রাতের অন্ধকারে নিজে বানিয়ে সকালবেলা বলেন এই কোরআন আল্লাহ নাজিল করেছে, আপনাকেও সাল্লাম, এই কোরআনটাও সাল্লাম। শুধু গালি দিয়েই ক্ষান্ত হয় নাই, নূর নবীর নূরের চেহারা মোবারকে পাথর মেরে রক্ত ঝরাতে শুরু করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে পড়লেন, মালিক আমার আল্লাহ। জিব্রাইল আমিনকে ডেকে ডেকে বলেন, জিব্রাইল, মনের কষ্টে আমার হাবিব খাবার ছেড়ে দিয়েছে, রাতের ঘুম ছেড়ে দিয়েছে, তার নূরের কদমে গিয়ে দাঁড়াও, আশ্বস্ত করো, সান্ত্বনা দেওয়ার বলো। তারা বলছে কোরআনটা আপনি রাতের অন্ধকারে বানান, পাগল বলছে, মিথ্যাবাদী বলছে, পাথর মেরে রক্তাক্ত করে দিচ্ছে। কষ্ট পাওয়ার প্রয়োজন নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, খাবার আর ঘুম ছেড়ে দেওয়ার প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ ওয়াদা করলাম এই কোরআনটা আমি নাজিল করেছি, আল্লাহর জান্নাত পর্যন্ত এর সম্মান রক্ষা করার দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব আমার, ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আমি আল্লাহ স্পষ্ট কুদরতি কণ্ঠে জানিয়ে দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই কোরআনটা আপনার নূরের সিনায় নাজিল করেছি, আল্লাহর জান্নাত পর্যন্ত এ কোরআনকে সংরক্ষিত করার দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন মক্কার মানুষগুলোকে তারা ভুল বুঝায়, কেমন করে ফিরায়। আল্লাহ বললেন, কোরআনটা আমি নাজিল করেছি, তা প্রমাণ করার দায়িত্ব আমার। এই কোরআনে ভুল নাই, সন্দেহ নাই, ত্রুটি নাই। যতই তারা মিথ্যা প্রপাগান্ডা করুক, কথায় কাজ হবে না, বরং আমি আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ তাদের কাছে ছুড়ে দেব। যদি বাবার বৈধ সন্তান হয়, পারলে যেন আমার কোরআন কারীমের এই চ্যালেঞ্জগুলো তারা গ্রহণ করে নেয়। তাদের এই মিথ্যা প্রচারের বিপরীতে আল্লাহ তাআলা তিনটা চ্যালেঞ্জ দিয়েছেন। কয়টা? প্রথম নাম্বার চ্যালেঞ্জ হলো, রব্বুল আলামিন বললেন, কোরআন যদি পৃথিবীর মানুষের পক্ষে বানানো সম্ভব হয়, তাহলে আপনি আবু জেহেল, উতবা, সায়বাকে ডেকে বলেন, তোমরা তো পণ্ডিতের বাপ, তাহলে পারলে তোমরাও একটা কোরআন বানাও। চ্যালেঞ্জ কার? আল্লাহ বললেন, কোরআন যদি মানুষই বানাতে পারে, তাহলে আবু জেহেল, উতবা, সায়বা তো শুধু পণ্ডিত না, আবুল হেকাম পণ্ডিতের বাপ, তাহলে তাদেরকে বলেন তারাও যেন একটা কোরআন বানায়। আবু জেহেল আসলেই পণ্ডিত ছিল, মানুষের পায়ের ছাপ দেখে নাম বলে দিতে পারতো যে এই পায়ের ছাপওয়ালা মানুষটা কে। এত ব্রেন আল্লাহ তাকে দিয়েছে। এই রাস্তা দিয়ে একজন মানুষ 10 ঘন্টা আগে হেঁটে গেলে তার পায়ের ছাপ পড়ে থাকলে পায়ের ছাপ দেখে বলতে পারতো কোন গোত্রের কে গেছে। বোঝা গেল ব্রেন কম ছিল না বেশি। আল্লাহর হাবিব হিজরতের রাতে গারে সুরে পালিয়েছিলেন, কতক্ষণ না। তো নবীজি মক্কা থেকে বের হয়ে মদিনা মুনাওয়ারা উত্তর দিকে যাওয়ার কথা, নবীজি উত্তর দিকে না গিয়ে গেছেন দক্ষিণ দিকে। মক্কার মানুষেরা, কাফেররা সকালবেলা মদিনার দিকে রওনা দিয়েছে নবীকে ধরবার জন্য। আবু জেহেল কয় যে না, মদিনার দিকে না, এই যে পাথরের উপরে বালির উপরে পায়ের ছাপ, এই পায়ের ছাপ বলছে তিনি গিয়েছেন দক্ষিণ দিকে। আবু জেহেলের এই কথায় হুজুরকে খুঁজতে খুঁজতে গারুছুরের কাছে গিয়েছে, 1 হাত ডিস্টেন্স নবীজি গুহায়, উপরে কাফেররা। এই যে তথ্যটা দিয়েছে অ্যানালাইসিস করে যে তার গুহা পর্যন্ত গিয়েছি, পুরো বুদ্ধিটা আবু জেহেলের।
বুঝে গেল আবু জেহেলের জ্ঞান কম না বেশি। এই জন্য আল্লাহর নবী মক্কার জীবনে দুইজন মানুষের জন্য স্পেশাল দোয়া করতেন, এক আবু জেহেল আর ওমর। আল্লাহ এই দুইটা খুব জ্ঞানী, একটা আমাকে দিয়ে দেন, আমার ইসলাম প্রকাশ পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই বুখারীর হাদিস, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি বিআবু জেহেল ইবনে হিশাম ওয়া বিউমর ইবনে আল খাত্তাব। আয় আল্লাহ, আমার ইসলামের বিজয়ের জন্য, প্রসারের জন্য হয় আবু জেহেল অথবা ওমর, দুইজনের একজনকে আমার পক্ষে দিয়ে দেন। রব্বুল আলামিন নূর নবীজির এই নূরের জবানের দোয়া ওমরের পক্ষে কবুল করে ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। আবু জেহেলের বুদ্ধি ছিল শয়তান্য বুদ্ধি। কিছু মানুষের বুদ্ধি আছে ভালো কাজে লাগে, কিছু মানুষের বুদ্ধি আছে মানুষের ক্ষতি করার জন্য লাগে, আছে না? এই জন্য আল্লাহ ওমরকে কবুল করেছে। রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন আবু জেহেল উতবা সাহেবাকে, বলেন তারা তো পণ্ডিতের বাপ, পারলে যেন তারা একটা কোরআন কারীম তৈরি করে। সেই চ্যালেঞ্জের কথা আল্লাহ কোরআন কারীমে জানাই দিলেন, কুল্লা ইন জিতমাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বি মিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বি মিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, প্রিয় রাসূল হে আমার, পৃথিবীর মানুষ এবং জিনদেরকে বলে দেন, পারলে যেন এই কোরআন কারীমের মতো একটি কোরআন তারা নিয়ে আসে, তৈরি করে নিয়ে আসে। আমি আল্লাহ এই চ্যালেঞ্জটা তাদের কাছে ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম, পারলে যেন তারা কোরআনের মতো একটা কোরআন বানায়। এ বাবাজি, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আবু জেহেল উতবা সাহেবারা রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জের কাছে হার মানে আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব যে চ্যালেঞ্জ আমাদেরকে দিয়েছে, এই কোরআনের মতো একটা কোরআন আমরা বানাবো। কসম করে বলি, এই কোরআনের মতো কোরআন বানানো আমাদের পক্ষে সম্ভব না, বরং আমরা এত বেশি এই কোরআন কারীমকে মানি, এর প্রেমে এত বেশি মত্ত হয়ে গেছি, রাতের অন্ধকারে তুমি যখন কাবার চত্বরে কোরআনটা পড়ো, আরামের ঘুম হারাম হয়ে যায়। কোরআন শুনতে শুনতে কখন রাত কেটে যায় আমরা টেরও পাই না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এটা বানাতে পারবো না, আমরাই তো এটার প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, তাহলে রাতের বেলা কোরআন শুনে ঘুম হারাম হয়, দিনের বেলা কেন বিরোধিতা করো? আবু জেহেল বলে, চেয়ারটা ঠিক রাখার লাইগা। বুঝেন নাই? কারণ দিনের বেলা যদি মিথ্যে শিক্ষা না কই, তাহলে সাঙ্গ পাঙ্গ পিছনে যেগুলো দৌড়ায় এগুলো থাকবো না, তো সব আমাদেরকে ছেড়ে পালাবে। এই জন্য দিনের বেলা বিরোধিতা করে বলি যে না, এটা শোনার দরকার নাই, মানুষদেরকে ধরে রাখার জন্য এই কথা বলি। রাতের বেলা আমরাই নিজেদের ঘুম ছেড়ে দিয়ে সারা রাত তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের প্রেমে আত্মহারা হয়ে কোরআন শুনে রাত কাটাইয়ে দেই, আমরাই তো এইটার ভক্ত। সুতরাং এই কোরআন বানানো সম্ভব নয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ, আলী কামারাল্লাহ। প্রিয় রাসূলকে বলেন, হাবিব আমার, প্রথম চ্যালেঞ্জে তারা হার মেনেছে, এত সহজে আমি আল্লাহ তাদেরকে ছাড় দিব না। চ্যালেঞ্জটাকে আমি আল্লাহ একটু ছোট করে দিলাম, একটি কোরআন বানানোর প্রয়োজন নাই, যদি তাদের পক্ষে সম্ভব হয় এই কোরআন কারীম থেকে ছোট ছোট 10টা সূরা যেন বানায়। বলুন সুবহানাল্লাহ। একটা কোরআনেতে 114 সূরা, তো এটা তো বড়। তাহলে আমি চ্যালেঞ্জটা ছোট করে নিয়ে আসলাম, কয়টা? সুবহানাল্লাহ বলেন। ঘুমে ধরছে, ক্লান্ত, তাহলে একটু জবাব দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ, ছোট 10টা সূরা বানাও। সেই চ্যালেঞ্জের কথা আল্লাহ কোরআন কারীমে তুলে দিয়েছেন, কুল ফাতু বি
عشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বলে দেন ফাতু বিআশরি সুওয়ার, তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে তাহলে বলুন পারলে যেন ছোট ছোট 10টা সূরা তারা বানায়। আবু জেহেল উতবা সাহেব এসে বলে আমরা তো আগেই সারেন্ডার করেছি, এই কোরআনের মতো 10টি সূরাও বানানোর ক্ষমতা আমাদের নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আমার, দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জেও তারা হেরে গেল। আমি আল্লাহ চ্যালেঞ্জটাকে একটু ছোট করে দেই। আল্লাহর পক্ষ থেকে আসলো ফাইনাল চ্যালেঞ্জ। একটি কোরআন তারা বানাতে পারলো না, 10টি সূরা তারা বানাতে পারলো না। আমি আল্লাহ সর্বশেষ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পারলে যেন এই কোরআন কারিম থেকে ছোট একটা সূরা তারা বানায়। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর চ্যালেঞ্জ, তাহলে 10টা সূরা দরকার নাই, ছোট একটা সূরা 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসারের মতো একটা সূরা বানায়। দিন যায় সপ্তাহ যায়, আবু জেহেল উতবা সাহেবারা আল্লাহর হাবিবের কাছে এসে বলে এই কোরআন তো মানুষের বানানো কোনো কিতাব নয়, এটি আসমানি কিতাব, বিশ্বাস করতে কোনো বাধা আমাদের নাই। এই 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরার চ্যালেঞ্জও আমরা হেরে গেলাম। আমরা এই চ্যালেঞ্জটার জবাব দিতে পারলাম না, তবে এই কোরআনটা যে সত্য, আল্লাহর নাজিল করা কোরআন, তার জবাব সকালবেলা দিয়ে দিব। আল্লাহর হাবিব ফজরের সালাত পড়বার জন্য মক্কাল মুকাররমায় চলে আসলেন। বিদায় নেয়ার মধ্যে এসে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোট করেছেন, আল্লাহর হাবিব কাবার চত্বরের দিকে তাকালেন, ওই কাবার দেয়ালে লেখা দেখলেন, আবু জেহেল উতবা সাহেবারা লিখে রেখেছে লাইসা হাযা মিন কালামিল বাশার বাল হাযা মিন কালামিল্লাহ। আমরা সাক্ষ্য দিলাম, মানলাম, এই কোরআন মানুষের কোনো বানানো কথার কিতাব নয়, বরং এই কিতাবে যে কথাগুলি আছে তা স্বয়ং আল্লাহর কথা। এই কোরআনকে সত্য কিতাব হিসাবে আমরা মেনে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা ভুল প্রমাণ করার চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে ব্যর্থহীন কণ্ঠে এই কোরআন কারিমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এই কিতাবটি ভুল তো নাই, সত্যের পরীক্ষায় মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। যে মানবে, যে পড়বে, যে ধরবে, যে হৃদয়ে ধারণ করবে, সে নাজাত পাবে। কোরআন মানলে আল্লাহর জান্নাত তার জন্য সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়ুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সকলে পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, পবিত্র কোরআন কারীমের 2টি সূরা, সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার, আল্লাহর হাবিব প্রতিদিন রাতের বেলা এই 2টি সূরা তেলাওয়াত না করে ঘুমাতেন না। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই 2টি সূরা কেন বেশি তেলাওয়াত করি? আল্লাহর জান্নাতে আমি সহ উম্মতকে জান্নাতে প্রবেশের জন্য মহান আল্লাহর কাছে যে দয়া আমি চাইব, রহমত চাইব, এই 2টি সূরার ভিতরে দয়া এবং রহমত লুকিয়ে আছে। এই জন্য প্রতি এশার নামাজের পরে ঘুমাবার আগে 2টি সূরা তেলাওয়াত করে ঘুমায়। আমি নবীজি আশা রাখি
এই দুইটি সূরার বদৌলতে আমি সহ আমার উম্মতকে আল্লাহ তার রহমতের বদলাতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরা সুযোগ পেলেই পড়বেন সূরা বনী ইসরাঈল, সূরা জুমার। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যেহেতু তাফসীর শুনবো, কোরআন ব্যাখ্যার যতগুলি মূলনীতি আছে তার ভিতরে অন্যতম মূলনীতি পবিত্র কোরআনের সূরা অথবা আয়াত যে কারণে আল্লাহ নাজিল করেন। প্রত্যেকটি সূরা বা আয়াত নাজিল করার পিছনে কারণ উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাফসীরের ভাষায় তাকে সাবাবুন নুজুল অথবা শানে নুজুল বলা হয়, যে এই কারণে সূরাটি নাজিল হয়েছে বা আয়াতটি নাজিল হয়েছে। আমরা তাফসীরে ইবনে কাসির থেকে এই আয়াতের শানে নুজুল শুনবো। আল্লাহ সূরা জুমারের মক্কায় নাজিল হওয়া 53 নং আয়াতে কি বলতে চাইলেন, কি বুঝাতে চাইলেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ নকল করেছেন, প্রিয় নবীজি 10,000 সাহাবী নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কার কাছাকাছি এসে তাবু গেড়েছেন। সুবহানাল্লাহ। 10,000 সাহাবী তারা অপেক্ষা করছেন দিনের আলো সকালবেলা উদিত হবে, মক্কার পূর্বের আকাশ আলোকিত হবে, আমরা দিনের আলোতে এই মক্কায় প্রবেশ করব। যেই মক্কা থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঘরবাড়ি লুণ্ঠন করা হয়েছে, হত্যা করা হয়েছে, নারীদেরকে তাদেরকে নির্যাতন করা হয়েছে, আমরা এই সব কিছুর সামনে রেখে আল্লাহর হাবিবের নেতৃত্বে মক্কায় প্রবেশ করে দিনের পতাকা আল্লাহর আকাশের দিকে তুলে ধরব। বলেন না সুবহানাল্লাহ। এই দলে মুসলমানদের সংখ্যা হলো 10,000। কত? সকলে বলেন কত হাজার? 10,000। প্রিয় নবী যখন এই সাহাবীদেরকে নিয়ে এখানে ঢুকলেন, প্রবেশ করলেন, তাদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। খালিদ বিন ওয়ালিদ ছিলেন, যিনি আল্লাহর হাবিবের সাথে থেকে অনেকগুলো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং রাসূল আমার নূর নবীর দোয়ার বরকতে যুদ্ধে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। তিনি সহ যখন প্রবেশ করলেন, মক্কার মানুষেরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, পোটলা নিয়ে, খাতা নিয়ে, যে যা পারছে সম্পদ নিয়ে, ডানে বামে সামনে পিছনে যে যেখানে পারছে সবাই পালিয়ে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো কেউ পালাতে পারছে না, কারণ মক্কার চারদিক থেকেই যতগুলো ঢোকবার বের হওয়ার রাস্তা, নবীজির সাহাবীরা প্রত্যেকটি রাস্তা আটকে দিয়েছে। সুবহানাল্লাহ। ভয়ে থরথর করতে লাগলো কাফিররা। তারা নিশ্চিত হয়ে গেল, যেই নবীকে ঘর ছাড়া করেছি, হত্যার পরিকল্পনা করেছি, তার জন্মভূমি থেকে গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছি। 13টি বছর মক্কার বাহিরে আল্লাহর হাবিব আপন ঘর জন্মস্থান ছেড়ে দিয়ে মদিনা মুনাওয়ারায় কাটিয়েছেন। প্রিয় নবীর মনেও বড় কষ্ট আছে, জন্মস্থানের প্রতি বড় টান আছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে আসলেন, প্রত্যেকটি বের হওয়ার রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিবের সাহাবীরা পথ রোধ করে দাঁড়িয়েছেন আর বলছেন, কোথায় যাইবা, কোন দিকে তোমরা পালাইবা? আজকে পালাবার কোনো পথ নাই, রাস্তা নাই। যখন কাফের মুশরিক বেদিনেরা চোখের পানি ছেড়ে ভয়ে থরথর করতে লাগলো, যেই মুসলমানদেরকে নির্যাতন করেছি, তাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমরা হত্যা করেছি, মরুভূমিতে পাথর চাপা দিয়ে হত্যা করেছি, 10,000 মুসলমান আজকে মক্কাকে ঘেরাও করে ফেলেছে, আমাদের একজনকেও বাঁচাবে না, ছেড়ে দিবে না। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমার নবী এই পরিস্থিতি দেখে, কাফেরদের এই করুণ পরিণতি দেখে পাহাড়ের চূড়ার ভিতরে দাঁড়িয়ে রাসূল বললেন, ও আমার দেশের মানুষেরা, এই মক্কাতে আমরা বেড়ে উঠেছি, একই বাজারে বাজার করেছি, এই মক্কা মরুভূমির বালুকাময় মাঠের মাঝখানে আমি নবীজি
ছাগল আর মেয়ে চড়িয়েছি, আপনাদের সঙ্গে একসঙ্গে উঠা বসা করেছি, কথা বলেছি। আমি একটাবার জানতে চাই, আমি রসুলকে কি কখনো সন্ত্রাস মনে হয়েছে, জালেম মনে হয়েছে? আমাকে কি কখনো গালিবাজ মনে হয়েছে? মক্কার মানুষের বলল, না না, আপনাকে গালিবাজ, মিথ্যুক, জালেম মনে হয় নাই, বরং আপনি এত উচ্চঙ্গের ভালো একজন মানুষ ছিলেন, আমরা সব কিছু ছাপিয়ে আপনাকে আল আমিন উপাধি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমাকে যদি আল আমিন বলে থাকেন, সত্য নবী বলে থাকেন, তাহলে আজকে আমাকে দেখি কেন পালাচ্ছেন? তারা বলল, আপনি অন্যায় করেন নাই, জুলুম তো আমরা করেছি, খাবার বন্ধ করে দিয়েছি, নামাজে নারী বুড়ি চাপিয়ে দিয়েছি, এরপরে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। ইসলামের প্রথম নারী হযরতে সুমাইয়া লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছি, পাপ তো আমরা করেছি। এত বেশি অন্যায়, এত বেশি জুলুম, এত বেশি অন্যায় আমরা করেছি, আপনার প্রতিশোধ নেয়ার প্রয়োজন নাই। লজ্জায়, ঘৃণায়, অপমানে আমরা এই দেশ ছেড়ে পালায়ে যাচ্ছি, এই জমিনে থাকার কোনো অধিকার আমাদের নাই। হুজুর বললেন, আপনার আমার প্রতিবেশী দেশের মানুষ, ভালোবাসার কোনো কমতি নাই, মায়ার কোনো কমতি নাই, পালাবার প্রয়োজন নাই। আমি রাসূল বলছি, কান খুলে শুনুন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা। আজকের দিনে কোনো প্রতিশোধ নয়, কোনো অভিযোগ নয়, কোনো নির্যাতন নয়, কোনো জুলুম নয়, চোখ রাঙ্গানি নয়। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, পিছনের সব ভুলে গেলাম, আপনাদের জীবনের সব আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কোনো অভিযোগ নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো নির্যাতন নয়, যা করেছেন সব ভুলে গেলাম, আপনাদেরকে মাফ করে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেনই বা তিনি ক্ষমা করবেন না? কেনই বা তিনি দয়া প্রদর্শন করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি যতটুকু এরিয়ার রহমত, আপনি ততটুকু এরিয়ার জন্য আর জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করলাম। সুবহানাল্লাহ। আমি যতটুকু এরিয়ার রহমতের স্রষ্টা, আপনি ততটুকু এরিয়ার আমার বান্দা, আপনার উম্মতের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। মানুষ আপনাকে চোখ রাঙানি দিবে, আপনি রহমতের হাসি দিবেন। মানুষ আপনাকে আঘাত করবে, আপনি বুকে টেনে নিবেন। মানুষ আপনাকে কটু কথা বলবে, আপনি তার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। জীবনের পরতে পরতে রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষের কাছে সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সবাই অবাক হয়ে গেল। যাকে মারলাম, খাবারে কষ্ট দিলাম, পাথর মারলাম, পাগল বললাম, থুতু নিক্ষেপ করলাম, নারী বুড়ি চাপিয়ে দিলাম, শিয়াবে আবি তালিবে 3 বছরের মতো আটকে রাখলাম, খাবারের কষ্টে গাছের পাতা খেয়ে যিনি দিন আর রাত কাটিয়েছেন, এত এত কষ্ট করে ক্ষান্ত হই নাই, কষ্ট দিয়ে আমরা থেমে থাকি নাই, হত্যার পরিকল্পনা করেছি, শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে বেরিয়ে গেছে। সেই মানুষ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আমরা আর তার সঙ্গে বেয়াদবি করতে চাই না, খারাপ আচরণ করতে চাই না। নূর নবীর হাতে হাত দিয়ে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তা কোরআন কারিমে বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব আমার, আল্লাহর পক্ষ থেকে যখন আসমানি সাহায্য নাজিল হবে,
আর আমার পক্ষ থেকে যখন বিজয় নিশ্চিত হয়ে যাবে তখন দেখবেন মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে, কালেমা গ্রহণ করছে, মুশরিক আর কুফরি থেকে ফিরে তারা মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যখন পরিস্থিতি, দলে দলে মানুষ আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়। মানুষ যখন পালাবার বিপরীতে নবীজির নূরের কদমে এসে কালেমা পড়ে মুসলমান হয়, এই যখন পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে একজন লোক কাপড় দিয়ে মাথা মুড়িয়ে নিজেকে গোপন করে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কয়েকজন সাহাবী বলল, কি হে যুবক, সবাই যখন কালেমা পড়ছে তোমার মনে হয় তুমি পালাচ্ছ? কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি আর ঘর? তোমাকে দেখে সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে যুবকটি মাথার কাপড় খুলে ফেলল। আল্লাহর হাবিবের সাহাবীরা চিনে ফেলল, তুমি তো অপরিচিত কেউ না, তুমি তো পরিচিত, তুমি এই মক্কার একজন বাসিন্দা, তোমার নাম ওয়াহশী। ওয়াহশী রে, সব মানুষ নবীজির নূরের কদমে এসে কালেমা পড়ে মুসলমান হয়, তুমি মাথা বেঁধে পালিয়ে যাচ্ছ, কারণটা কি? ওয়াহশী বলল, আল্লাহর হাবিব সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি এত বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার মনে হয় আল্লাহর হাবিব আমাকে মাফ করবেন না। আল্লাহর হাবিবের সাহাবীরা বলল, ওয়াহশী রে, কি এমন অন্যায় তুমি করেছো যে অন্যায়ের ক্ষমা রাসূলুল্লাহর কাছে নাই? চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াহশী বলল, জিহাদের ময়দানে যুদ্ধ হচ্ছে, আমি আল্লাহর হাবিবের আপন চাচা হযরতে আমির হামজার বুকে তীর মেরে দিয়েছি, তাকে আমি শহীদ করেছি। আল্লাহর হাবিবের সামনে আবু সুফিয়ানের স্ত্রী নষ্টভ্রষ্টা সুন্দরী হিন্দা আপন চাচার বুকটাকে ছিঁড়ে কলিজা টান মেরে চিবিয়ে চিবিয়ে রাসূলুল্লাহর চোখের সামনে খেয়েছে। আল্লাহর হাবিব এত এত বেশি কষ্ট পেয়েছেন, মুখটা ফিরিয়ে নিয়েছেন, আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে। তার লাশ নিয়ে কাফেররা উল্লাস করেছে নবীজির সামনে। আমি ওয়াহশী কত বড় পাপী, কত বড় অপরাধী, রাহমাতুল লিল আলামিনের সামনে আপন চাচাকে শহীদ করেছি। তারপরে কলিজা বের করে হিন্দা তার চিবিয়ে চিবিয়ে কলিজাটা খেয়েছে, তার লাশ নিয়ে কাফেররা নাচানাচি করেছে। আল্লাহর হাবিব এত বেশি কষ্ট পেয়েছে, মানুষের কাছে বলেছে যে ওয়াহশী আমার আপন চাচাকে শহীদ করেছে, ওয়াহশী যেন কোনোদিন আমি নবীর চোখের সামনে এসে না দাঁড়ায়, কারণ তাকে দেখলে চাচার ওই দৃশ্যের কথা মনে পড়বে, আমি নবী কষ্ট পাবো, কখনো যেন আমার সামনে এসে সে না দাঁড়ায়। ও নবীর সাহাবীরা, একবার একটু বলো, এত বড় অপরাধ করে কেমন করে আল্লাহর হাবিবের নূরের কদমে গিয়ে আমি দাঁড়াই? কয়েকজন সাহাবী দুই হাত ধরে বলল, রে ওয়াহশী, নবীকে ভালো করে এখনো চিনতে পারো নাই, কত বড় রহমতওয়ালা নবী, কত বড় মায়াওয়ালা নবী। আমরা বিশ্বাস করি একবার যদি গিয়ে রাসূলুল্লাহর নূরের কদমে গিয়ে দাঁড়াতে পারো, খাঁটি তওবা করতে পারো, আমাদের বিশ্বাস আল্লাহর হাবিব এক সেকেন্ডের কম সময় তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কথাগুলো বুঝতেছে? বাবাজিরা আমার, ভয়ে ভয়ে হযরত ওয়াহশী আল্লাহর হাবিবের নূরের কদমে আসলেন, সামনে আসার সুযোগ পেল না। প্রিয় নবী প্রশ্ন করলেন, কে আমার পাশে দাঁড়িয়ে আছে? এবার ওয়াহশী জবাব দিতে শুরু করলো, আনা ওয়াহশী, আমি হলাম ওয়াহশী। কোন ওয়াহশী?
নবী গো, সেই ওয়াহশী যে আপনার নূরের চোখের সামনে আপন চাচা আমির হামজাকে শহীদ করেছে। রাসূল বললেন, লেমা জিতা ইয়া ওয়াহশী, কেন এসছো, কি কারণে আমার সামনে এসছো? ওয়াহশী বলল, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার নূরের কদমে হাজির হয়েছি। উরিদু আন আসলামা বিয়াদিকাল মুবারক। নবীজি গো, আপনি না রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর গো নবীজি, আপনার নূরের কদমে হাজির হয়েছি। আপনার হস্ত মোবারক চুম্বন খাবো, নূরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এই জন্য এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, তুমি যখন জান্নাতি ধর্ম ইসলাম গ্রহণের কথা বলেছ, আমি রাসূলের অন্তরের ভিতরে লুকায়িত সব কষ্ট দূর হয়ে গেল। আর দেরি করতে চাই না, হাতটা দাও, কালেমা পড়াইয়া দেই। আল্লাহ রব্বুল আলামিন পিছনের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। ইসলামই একমাত্র ধর্ম যেখানে নিরাশ হওয়ার কোনো জায়গা নাই। হাতটা বাড়াইয়া দিলেই আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত গোলামদের পক্ষে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা লাস্তাগফারতানি আস্তাগফারু লাক। বান্দারে, গুনাহ করতে 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 করতে, পাপ করতে করতে যদি আসমান থেকে যায়, সেই আসমানের গুনার স্তূপের উপরে দাঁড়ায়া তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার কাছে দয়া চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চাইতে দেরি হয়, গুনাহ মাফ করে রহমতের চাদরে আবদ্ধ করতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার সামনের কথাগুলো শোনেন, আরো বুঝবেন স্পষ্ট। হুজুর বললেন, হাত ইয়াদাকে ওয়াহশী, হাতটা দাও, হাতটা দাও, এখনই তোমাকে কালেমা পড়াই, গুনাহ মাফ, জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। রাসূল হাতটা চাইলেন, ওয়াহশী হাত দেয় না, পিছনে নিয়ে গেছে। না না না, কালেমা পড়বো না। বলো কি, তুমি না এখন বললা ইসলাম গ্রহণ করবা? ওয়াহশী বলে, লি শর্তুন, আমার একটা শর্ত আছে। আল্লাহর হাবিব বললেন, অপরাধীর আবার কিসের শর্ত? তুমি তো অপরাধী, তুমি হত্যাকারী, আমার চাচাকে হত্যা করেছ। ইসলাম গ্রহণ করলে মাপ, তার তো কোনো শর্ত থাকতে পারে না। ওয়াহশী বলল, গো নবী, আমার একটা শর্ত আছে, আমি যদি ইসলামটা গ্রহণ করি আল্লাহ আমাকে মাফ করে দিবেন, তার একটা গ্যারান্টি, নিশ্চয়তা চাই। ভালো বলেন। হুজুর বললেন, ইসলাম গ্রহণ করলে গুনাহ মাফ, তুমি জান্নাতি, গ্যারান্টি কি চাও? ওয়াহশী বলল, এই মুহূর্তে যদি জিবরাইল আমিন কোরআন কারীমের আয়াত নিয়ে আসে আমার পক্ষে, যেই আয়াতে আল্লাহ স্পষ্ট বলবে যে ওয়াহশী মাফ, সেই আয়াতটা আপনি নূরের জবানে পড়ে আমাকে শোনাবেন। আমি শোনার পরে যদি সন্তুষ্ট হয়ে যাই, তাহলেই আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, তোমার পক্ষে আয়াত নাজিল করার দায়িত্ব তো আমার না, এটা তো কোরআন নাজিলের দায়িত্ব হলো আল্লাহর। ওয়াহশী বলে, আপনি না আল্লাহর বন্ধু, চাইলেই তো হয়। সুবহানাল্লাহ বলেন। কনফিডেন্ট আছে। এই যখন কথোপকথন, মালিক আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বললেন, যে জিবরাইল, আমার বন্ধু মধুর সমস্যায় পড়েছে, আমি আল্লাহ আমার বন্ধুর সম্মান রক্ষা করতে চাই, আর ক্ষমার পাওয়ারটাও বান্দাকে জানায় দিতে চাই। বান্দা যত বড়ই অপরাধী হোক, আমার ক্ষমার দাম পাওয়ার তার চেয়ে অনেক বেশি। তা প্রমাণ করার জন্য ওয়াহশীর পক্ষে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাজিল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল কোরআন কারীমের আয়াত। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু
ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। রব্বুল আলামিন বলে, যারা এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, এবং যারা জিনা ব্যভিচার করে না, এই তিনটি অপরাধ যারা করবে না, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা তাদের জন্য নিশ্চিত করে দিব। সুবহানাল্লাহ। যারা শিরিক করে না, জিনা করে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, তারা খাঁটি তওবা করে ইসলাম গ্রহণ করলে আমি আল্লাহ গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানাবো। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বললেন, রে ওয়াহাশী, তোমার জন্য আয়াত এসেছে, এবার তো তুমি ইসলামটা গ্রহণ করতে পারো। ওয়াহাশী বলল, না 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 ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনটি অপরাধের কথা বলেছেন। ফিহে সালাসাতুন আশিয়া মিনাজ জুল, এখানে তিনটি জুলুমের কথা বলেছেন। এক, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। আমি তো অন্যায়ভাবে শুধু মানুষ হত্যা না, আপনার আপন চাচাকে মেরেছি। দুই নাম্বার, জিনার কথা বলেছে, মুশরিক থাকা অবস্থায় জিনা ব্যভিচার করেছি, মূর্তি পূজার কাছে মাথা নত করেছি, আমি তো শিরকও করেছি। আল্লাহ বলছেন, এই তিনটি কাজ যারা করবে না তাদেরকে মাপ আমি তো তিনটেই করছি। সুতরাং কোনো শর্ত থাকলে আমি ইসলাম গ্রহণ করব না। বিনা শর্তে ফার্স্ট চান্সে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এইটা নিশ্চয়তা না আসা পর্যন্ত কালেমাটা পড়ব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো দ্বিতীয় নাম্বার কোরআন কারীমের আয়াত। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাও যদি করে, মানুষ হত্যাও যদি করে, শিরিকও যদি করে, ইল্লা মান তাবা, এরপরে যদি খাঁটি তওবাটা করে, সুবহানাল্লাহ বলে। হাজারো পাপ করার পর বান্দা যদি আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে আর বাকি যে কয়দিন দুনিয়াতে বাঁচবে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করে যায়, আল্লাহ বলেন গুনাহ শুধু মাফি করব না, তার গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিয়ে তওবা কবুল করে জান্নাতি বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত কি শুধু ওয়াহাশীর জন্য না আমাদের জন্য? আপনারা ভাবছেন যে ওয়াহাশীর গল্প শোনাই না, ওয়াহাশীর জন্য আয়াত নয়, উম্মতে মুহাম্মাদের জন্য। যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, তারা যদি খাঁটি তওবা করে আল্লাহ তাদেরকে বিনা আযাবে কিভাবে জান্নাতে দিবেন তার পুরো দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, জিনার গুনাহ আছে, অন্যায়ভাবে মানুষ হত্যার গুনাহ আছে, শিরকের গুনাহ আছে। যদি হায়াতের জিন্দেগিতে খাঁটি তওবা করে সে মৃত্যুবরণ করে, তাহলে ওই গুনাহগুলাও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বাকি জীবন যতদিন বাঁচবে খাঁটি তওবার পর নেক আমল করে যাবে। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহাশী, তুমি তো তিনটা অপরাধের কথা বলেছো, শিরক, মানুষ হত্যা, জিনা, তিনটেই তো আল্লাহ মাফ করার কথা কইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার কালেমাটা পড়ো। ওয়াহাশী বলে যে না, ফি ইন্নী আরা ফিহি শারতুন, এখানেও আল্লাহ তাআলা একটু প্যাচ রেখেছেন। সুবহানাল্লাহ। হুজুর বলেন, এখানে আবার কি প্যাচ? যেখানে আল্লাহ বলছেন আমি তো হাত দিয়ে কালেমা পড়লাম, মুসলমান হলাম, গুনাহ সব মাফ,
এরপর আল্লাহ বলছেন যে কয়দিন বাঁচবে, 10 দিন 15 দিন 20 দিন 1 বছর 5 বছর 10 বছর 50 বছর, ওই কয়দিন নেক আমল করলে হবে। নবী গো, আমি যদি বাকি সময়টুকুতে নেক আমল করতে না পারি, তাইলে তো আল্লাহ মৃত্যুর পরে আমারে আবারে ধরবে, দইরা জাহান্নামে দিবে। সুতরাং আমি এই শর্ত থাকলেও রাজি না, বরং এমন একটা আয়াত আসতে হবে যেই আয়াতে নিশ্চিত হয়ে যাব আমার গুনাহ মাফ, আযাব ছাড়া জান্নাত। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো হযরত ওয়াসির জন্য 3 নাম্বার কোরআন কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটি খাঁটি তওবা করে মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমল যদি নাও থাকে, যাকে ইচ্ছা তাকে মাফ করে সরাসরি জান্নাতটা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সে মৃত্যুর পরে আমল যদি নাও থাকে, তওবা করার পর আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসির এইবার আমলের শর্ত আল্লাহ দেন নাই, আল্লাহ চাইলেই মাফ করে দিবেন। এবার তুমি কালেমা পড়ে মুসলমান হও। ওয়াসি বলে, না গো নবীজি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটু বাজিয়ে রেখেছেন, তা হলো আল্লাহ বলছেন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। আমাকে মাফ করতে যদি ইচ্ছা আল্লাহর না হয়, তাইলে তো আমি আবারও আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। নবী গো, আমার জন্য জান্নাতের পথ আরো সহজ করে দিতে হবে। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, ওয়াসিরি, আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য কত বাহানাই তুমি করো, আর আমার আল্লাহ ওয়াসিরে তোর বাহানা কবুল করে করে জান্নাতের রাস্তা উম্মতের জন্য সহজ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার ওয়াসিকে জানায়া দেন, আর তাকে বলে দেন আমার রহমতের উপরে বিশ্বাস আসেনি তার। ওয়াসি বলে, আল্লাহর দয়ার উপরে রহমতের উপরে বিশ্বাস আছে। আমার আল্লাহ বলেন, যদি রহমতের উপরে বিশ্বাস থাকে, তাহলে পাহাড়ের চেয়েও বেশি পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি আল্লাহ রহমতের বদৌলতে তাকে মাফ করে দিব। ফাইনাল আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব বান্দাকে বলে দেন, গুনাহ করেছো, নফসের উপরে জুলুম করেছো, নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, বান্দার হক নষ্ট করেছো, কোটি কোটি পাপ করেছো, এরপরে তুমি নিরাশ হয়ে যেও না। এইটা বলার সুযোগ নাই, গুনাহ করেছি না জানি জাহান্নামী হয়ে গেছে। কত নামাজ পড়ি নাই আমি জানি আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাই না। না বান্দা, তোর গুনাহ যেখানে শেষ, সেখান থেকে আমি আল্লাহর রহমত শুরু হয়ে যায়। ইন্না রাহমাতি কাদ সাবাকাত আলা গাযাবি, গজবের উপরে আমি আল্লাহর রহমত সবচেয়ে বেশি প্রাধান্য পায়। হাবিব আমার বান্দা আপনার উম্মতদেরকে বলে দেন, তারা গুনাহ করার পরে যেন নিরাশ হয়ে না যায়, বরং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলে দেন তোমরা নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহ বলে দিছি ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা, যত গুনাহ করবা সব গুনাহ যিনি 1 সেকেন্ডের কম সময় ক্ষমা করে দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, আমি আল্লাহ এত বড় গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী, আমার চেয়ে গফুরুর রহিম, তাওয়াবুর রহিম এই দুনিয়াতে আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রহমতের প্রতি যদি বান্দার আশা থাকে, গুনাহ যদি আকাশ ছুঁয়ে যায়, সেই গুনার স্তূপে দাঁড়িয়েও যদি বান্দা আমার কাছে দয়া ভিক্ষা চায়, রহমত ভিক্ষা চায়, করুণা ভিক্ষা চায়, আমি আল্লাহ ওয়াদা করলাম গফুরুর রহিম, তার সে গুনাহ মাফ করে দিব, তার গুনাহ মাফ করে তাকে নিশ্চিত জান্নাতটা দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ।
কি বলেন? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনে পাপ আছে না নাই? আমাদের জীবনে গীবত শিকায়েত আছে না নাই? মানুষের প্রতি মানুষের রাগ ক্ষোভ আছে না নাই? আল্লাহ বলছেন এত অপরাধ থাকার পরেও যদি বান্দা আমার কাছে খাঁটি তওবা করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, নাকের ডগা গড়িয়ে চোখের পানি মাটি স্পর্শ করার আগে রহমানুর রহিম, গফুরুর রহিম, তাওয়াবুর রহিম তওবা কবুল করে গোলামটাকে মাফ করে বিনা আযাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের সেই পাওয়ার আছে না নাই? সেই শক্তি ক্ষমতা আছে না নাই? সহিহ বুখারীর একটা হাদিস শুনিয়েই কথা শেষ। আমি আর বেশি কষ্ট আপনাদেরকে দিব না। সম্মানিত সুধী, এই হাদিস আপনারা বহুবার শুনেছেন। এই হাদিসটি শোনাবার আগে একজন বাদশাহ, যার নাম হারুন রশিদ, নাম শুনেছেন? সবাই শুনছে? বাদশাহ হারুন, তার জামানায় একজন মস্ত বড় মজজুব, মজজুব মানে হলো যার দুনিয়ার প্রতি খেয়াল কম, একটু আখেরাতের পরকালের হালাতটা যার ভিতরে বেশি থাকে, মজজুব বলা হয় তাকে। এরকম একজন ওলি ছিল যার নাম বাহলুল। কি নাম? অনেকেই বলে বাহলুল পাগলা, বাদশাহ তাকে বাহলুল পাগলা হিসেবে চিনত। তো এই বাহলুল বাদশার রাজদরবারের আশেপাশেই থাকতো, রাজদরবারে ঢুকতো না, থাকতো না। গরিবী হালাত, সেরা জামা কাপড় গায়ে দিয়েই তিনি দিন আর রাত কাটাতেন, কখনো মরুভূমিতে, কখনো রাজদরবারের আশেপাশে। আর বাদশাহ তাকে পাগল হিসেবে যেমন জানতেন, আল্লাহর প্রিয় বান্দা হিসেবেও জানতেন। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় সফরে গেলে মাঝে মধ্যে তাকে সাথে নিতেন, চলো। কোনো একদিন সফরে বের হয়েছে, প্রচন্ড প্রখর রৌদ্রের তাপ, সফর করতে করতে বাদশা খুব ক্লান্ত, পানির তৃষ্ণা লেগেছে। তো বলল, আমাকে এক গ্লাস পানি দাও, আমি একটু পানি পান করব। তো বাদশাহ যখন পানি নিয়ে পান করবেন, বাহলুল বলল, বাদশাহ পানি তো পান করবেন, আমার তার আগে একটা প্রশ্ন আছে। কি বলো? যে ধরেন আপনি প্রচন্ড পানির তৃষ্ণায় বুক ফেটে যায় যায় অবস্থা, এই মুহূর্তে কোথাও পানি পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে খবর পাওয়া গেল যে এক গ্লাস পানি এক জায়গায় আছে, তবে তা কিনতে অনেক টাকা লাগবে। সেই পানির গ্লাস কিনতে অনেক অর্থ, টাকা পয়সা লাগবে। তো প্রচন্ড ওই পানির তৃষ্ণার মুহূর্তে আপনি কি ওই পানির গ্লাসটা টাকা পয়সা দিয়ে কিনবেন? বাদশাহ বললেন, তুমি কেমন বোকার মতো প্রশ্ন করলা, পানির তৃষ্ণায় আমার জীবন বের হয়ে যাচ্ছে, পৃথিবীর কোথাও পানি নাই, এক গ্লাস পানির সন্ধান পাওয়া গেছে, নিজের জীবন বাঁচানোর জন্য কিনবো মানে? যত কোটি লাগে বাঁচতে তো হবে, কতক্ষণ ঠিক কিনা? পাগলা বলল, বাদশাহ যদি এমন হয় যে আপনার পুরো রাজ্য দিলে তারপরে পানির গ্লাস দিবে, এছাড়া দিবে না। বাদশাহ বলল, আমার সারা জীবনের যত অর্জন আছে, এমন কি পুরো রাজ্যের বিনিময়ে যদি এক গ্লাস পানি পাই, যা খেলে পরে জীবন বাঁচবে, তাহলে রাজ্য দিয়ে হলো পানির গ্লাস আমি ক্রয় করব। একটা মুস্কি হাসি দিয়ে পাগল বলল যে, বাদশাহ তাহলে তো ঘোড়ার ডিমের এই বাদশাহীর দাম এক গ্লাস পানির চেয়েও কম। সুবহানাল্লাহ বলবেন? বাদশাহ আপনি যে বাদশাহ বাদশাহ ঠেকেন, ভাব লইয়া চলেন, লাখ লাখ সৈন্য, এত আইন কানুন, আপনার এই বাদশাহীর দাম এক গ্লাস পানির চেয়েও কম। পুরো বাদশাহী দিয়েও আপনার গ্লাস লাগবে পানির, কারণ এই পানি না পান করলে আপনি বাঁচবেন না। বাদশাহ জানেন এই পানিটা কি? কয় না তো, এটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলতে পারেন? যে এক গ্লাস পানি যেটা দিয়ে আপনার জীবন বাঁচবে, তার মূল্য এই রাজ্যের চেয়েও বেশি।
এত দাম, এটা কি জানেন? কয় যে না তো, এটা তো পানি। কয় যে না, এটা পানি না, এটা আল্লাহর রহমত, যা খেয়ে আপনি বাঁচেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য বাদশা স্তব্ধ হয়ে গেল। পাগল রে বলল, রে পাগল, সত্যিকার পাগল, তোকে শুধু পাগলই ভেবেছিলাম, আজকে বুঝলাম তুই পাগল না, তুই আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। আর আমি হলাম এই রাজা বাদশাহীর পাগল, চেয়ারের পাগল। এক গ্লাস পানি যদি হয় রহমত, তাহলে তো আমি বাদশার গোটা জীবনটা রহমতে ডুবে আছে। এটা তো একটা রহমত, তাহলে আমার গোটা জীবন, পৃথিবীর মানুষের জীবন পুরো রহমতের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ। পানি পান করা হয়ে গেল। কিছু দূর পথ যাওয়ার পর বাদশা বলল, কাফেলা থামাও। কাফেলা থেমে যাওয়ার পর বলল, আমার পেশাবের ব্যাগ হয়েছে, আমি একটু ইস্তেঞ্জা সারতে চাই। পাগলা বলল, বাদশা ব্যাগ কি বেশি হয়েছে না কম? কয় যে না, 10 মিনিট ওয়েট করা যাবে। বলল যে আমার আর একটা প্রশ্ন আছে। কি আবার প্রশ্ন? তোর প্রশ্নের ভিতরে তো অনেক তথ্য আছে। বাহলুল আল্লাহর ওলি পাগলা বলল, বাদশা আপনার পেশাবের ব্যাগ হয়েছে, ধরুন যদি এমন হয় আপনার পেশাবটা আটকে গিয়েছে, কোনোভাবেই পেশাবটা বের হচ্ছে না, হতে পারে না? হয়তো ধরেন যে আপনার পেশাবটা আটকে গেছে, কোনোভাবেই বের হচ্ছে না। পেশাবটা যদি বের না হয়, কিডনি নষ্ট হয়ে যাবে। কিডনি নষ্ট হয়ে গেলে আপনি নিশ্চিত মারা যাবেন। খবর পাওয়া গেছে এক জায়গায় এমন একজন ডাক্তার আছে যে এই পানিটা বের করে দিতে পারবে, কিন্তু পানি বের করে দেওয়ার জন্য পুরো রাজ্য তাকে লিখে দিতে হবে। বাদশা বলল, এক পায়ে রাজি, কারণ যদি বেঁচেই না থাকি রাজ্য দিয়ে কি লাভ হবে? সুবহানাল্লাহ বলেন। এবার আবার মুস্কি হাসি দিয়ে বলে, বাদশাহ আপনার মূত্রথলিতে কতটুকু নাপাক পানি জমে আছে, যেই পানিটা বের হলে ওযু ফরজ হয়ে যায়। এই নাপাক পানিটা বের করে দেওয়ার জন্য গোটা রাজ্য বিক্রি করে দিতে চান। বুঝা গেল এতটুকু নাপাক পানির চেয়ে আপনার রাজ্যের মূল্য কম। কত কোন পেশাব বন্ধ হয় কিডনি নষ্ট হয়ে গেলে, কিডনিটা কি শুধু মনে করেন এটা একটা যন্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন? না গো বাদশা, কিডনিটা যন্ত্র না, এটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। সাড়ে দিন রাত বডির ভিতরে এরকম হাজারো রহমতওয়ালা অঙ্গ আল্লাহ দিয়ে রেখেছেন। সামান্য একটু পেশাব কিডনি নষ্ট হয়ে গেলে বের হয় না, মানুষটা মারা যায়। এরকম কোটি নেয়ামতে বাদশা ডুবে থাকে। কয়দিন মালিককে সেজদা দিয়েছেন, চোখের পানি ছেড়ে কৃতজ্ঞতা আদায় করেছেন। বাদশা বলল, বাহলুল রে, তুই আমার উপরের চোখ না অন্তরের চোখ খুলে দিয়েছিস। রাজ্য ছাড়লাম, জঙ্গল ধরলাম, বাহলুলের সোহবতে হারুনুর রশিদ আল্লাহর ওলি হয়ে যা। বাহলুলের কাছে আল্লাহর রহমতটা শুধু জেনেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন, কুলি ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না। এই গল্পটা এই জন্য আনলাম যে রহমত কি জিনিস। এই রহমতের ব্যাখ্যা একজন ওলির কাছ থেকে পেয়ে একজন বাদশা রাজ্য ছেলে আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। রহমত চিনেছিলেন ওমর। এই জন্য রাজ দরবার প্রতিষ্ঠা না করে খেজুরের গাছের তলার নিচে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। রাতের অন্ধকারে সিজদায় পড়ে আল্লাহকে খুশি করেছেন।
আর আমাদের দেশের চোর বদমাশ ডাকাত চরিত্রহীন নেতাগুলো রাত যত গভীর হয় মদের আড্ডাখানায় বারে তাদেরকে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এজন্য পরিবর্তিত পরিস্থিতিতে ল্যাংটা হয়ে দেশ ছেড়ে পালাতে হয়, মেকআপ ছাড়া এক কাপড়ে দেশ থেকে পালাতে হয়। চুরি করেছে, ডাকাতি করেছে, বদমাশি করেছে, ব্যাংক খালি করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, যুবকদের নষ্ট করেছে, সংস্কৃতি নষ্ট করে দিয়েছে, ইমানদার মুসলমানদের উপরে নির্যাতনা টর্চার করেছে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। ঠিক কিনা? কিন্তু যারা স্রষ্টাকে চিনেছে, তার রহমত হৃদয়ে ধারণ করেছে, তারা বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল, রাতের অন্ধকারে মরুভূমিতে সেজদায় রাত কাটিয়ে আল্লাহর জান্নাতি মানুষ হয়েছে। এরকম 10-20টা মসনদ তৈরি করা সাহাবীদের জন্য কঠিন ছিল না। রাসূল বলেছেন, আমি যদি চাইতাম মদিনার পাহাড়গুলি স্বর্ণ হয়ে আমি নবীর পিছনে পিছনে ঘুরত। আমি তা চাইনি, বরং এমন ছোট্ট একটা ঘরে নামাজ পড়েছি, আমি সেজদায় গেলে আয়েশা পাশে ঘুমায় থাকলে আয়েশার গায়ের উপরে কপাল পড়ত। এত ছোট ঘরে জীবন যাপন করেছি, আমি এটাকে ঘর মনে করতাম না, এটাকে কবর মনে করতাম। সুবহানাল্লাহ বলেন। স্রষ্টাকে চিনেছেন, তার দয়া বুঝেছেন, তা যার কারণে জীবনটা সাজাতে পেরেছেন। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, পাকিস্তানের একজন ডক্টর, কোন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ডক্টর সাহেব, পৃথিবীর বিজ্ঞানীরা এত কিছু সৃষ্টি করতে পারে, কিডনি কেন তৈরি করতে পারে না? কিডনি কি তৈরি করা যায়? ট্রান্সফার করা যায়, 2টা আছে, একটা দেওয়া যায়, তাও বাঁচা কঠিন, একটা সময় বাঁচবে। তো সাংবাদিক প্রশ্ন করেছে যে পৃথিবীর ডক্টররা, বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলো, কিডনি কেন পারে না? ডক্টর বলল, কিডনি আবিষ্কার করতে পারার কারণ হলো কিডনির ভিতরে এমন 2টা জিনিস আছে যে এই 2টা জিনিস পৃথিবীর কারো পক্ষে তৈরি করা যায় না। তার ভিতরে একটা আছে চালনি, জাল কাটার মতো ছোট ছোট ফাঁকওয়ালা জালনি, যেটা দিয়ে ছাকা হয়। তো এই ছাকনিটা এত সূক্ষ্ম, এত মসৃণ, এত স্বচ্ছ, পৃথিবীর কোন মেশিনে এত ছোট করে, এত স্বচ্ছ এই জালনি, এই জাল অথবা নেট অথবা জালটাকে তৈরি করা যায়। কষ্ট মষ্ট করে যদি কেউ তৈরি করতেও পারে, এই ছাকনিটার কাজ হলো, আমরা যে পানিটা খাই, এই পানিটার সাথে পাকস্থলীতে গিয়ে খাবার, তরকারি সবকিছু এক জায়গায় হয়ে এটা একটা সময় হজম হয়েছে, যে এখন মানুষ কেউ আসছে, আমাকে খুলে যেতে হবে, নিজে নিজে কাজ করা, অটো, যেটাকে অটো কাজ করে। তো মানুষের এই কিডনির মধ্যে একটা সেন্সর আছে। এই সেন্সরের কাজ হলো, আপনি আমি যে পানি খাই, ছাকনি দিয়ে তো পানিটা ছাকা হলো, কিছু পানি ফেলে দেওয়া হলো, কিছু রেখে দেওয়া হলো। সেন্সরের কাজ হলো যে কতটুকু পানি দেহে থাকলে দেহটা সুস্থ থাকবে, আর কতটুকু ফেলে দিলে দেহটা ঠিক থাকবে, এইটা নির্ণয় করার দায়িত্ব হলো এই সেন্সরের। সুবহানাল্লাহ। এই সেন্সর যদি না থাকতো, তাহলে পানি এমন হতে পারে যে সব পড়ে যেতে পারতো, অথবা সব থেকে যেতে পারতো। কিন্তু এই সেন্সরটার কারণে, মেমোরির কারণে, এই ব্রেনটার কারণে অটোমেটিক কতটুকু পানি দেহের জন্য লাগবে, যার স্বাস্থ্য ভালো তার একটু বেশি লাগবে, যার স্বাস্থ্য কম তার একটু কম লাগবে। এই যে অটোমেটিক কি পরিমাণ পানি ধরে রাখতে হবে, কি পরিমাণ পানি ফেলে দিতে হবে, এই টোটাল কাজ করে সেন্সর। এইটা ওই কিডনির ভিতরে আল্লাহ ফিট করে দিয়েছেন বিধায় মানুষগুলো সুস্থ জীবন যাপন করে। যতটুকু পর্যাপ্ত পানি লাগে তা রেখে দেয়, যা লাগে তা ছেড়ে দেয়। পৃথিবীর মানুষেরা যদি, বিজ্ঞানীরা এক হয়ে নেটটা তৈরি করতে যদিও পারে, কিন্তু এই সেন্সর কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার খাস দয়া আর রহমত একত্রিত করে কিডনির মতো নিয়ামত দিয়ে, রহমত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা,
এত এত রহমতের সাগরে ডুবিয়ে রেখেছি, নিরাশ হয়ে যায় না। একবার একটু বোঝার চেষ্টা কর। এই যে কান দিয়েছে না, কানের ভিতরে ভাঁজ আছে না, একটু বাঁকা করা, একটু উঁচা, কারণটা কি? কানটা সোজা হইতে পারতো না? সোজা একটা গর্ত দিয়ে দিলে হইতো, কিন্তু একটু ভাঁজ করে রাখছে, 2-3টা পল্লী আছে। কারণ কি বলেন তো? সৌন্দর্য না। আহা, এ না পোকামাকড়ও না। আপনার কানটা যদি সোজা হইতো, একদম ডিরেক্ট, যদি একদম ডিরেক্ট হইতো, তাহলে আপনার কথাগুলি এই কানের ভিতরে সরাসরি যে ধাক্কা লাগলে পর্দা ফেটে যেত। কারণ সব অবস্থা একরকম না, কোনোটা বেশি কোনোটা কম। ভিতরে ছোট্ট একটা পর্দা আছে, একেবারে পাতলা, ওইটা ফেটে যদি যায় তাহলে মানুষের কানের ভিতরে পোকা ঢুকলে যেরকম গড়গড় করে, পানি ঢুকলে যেমন কেমন লাগে, 24 ঘন্টা আপনার কানের ভিতরে এরকম গড়গড় শব্দ হইতো। দুনিয়ার কোনো আওয়াজ কথা আপনি শুনতেন না, বুঝতেন না। এই জন্য আল্লাহ কিছু ভাঁজ দিয়ে রাখছেন, কথা যেন প্রথম ভাঁজে যায়, এই ভাঁজ থেকে দ্বিতীয় ভাঁজ, সেখান থেকে তৃতীয় ভাঁজ, সেখান থেকে চতুর্থ ভাঁজ, এরপরে আপনার কানে যায়, যাতে করে শুনতে অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো, আপনার কথা যদি ভাঁজ না থাকতো তাহলে প্রত্যেকটা কথা প্রতিধ্বনি হতো, ডাবল হইতো, 3বার 4বার করে ঢুকতো, কানে বাড়ি লাগতো। এই জন্য যারা স্টুডিওতে যারা গান গজল গায়, দেখবেন যে স্টুডিওটা এমন করে সাজায়, অনেকগুলো ফাঁকা দিয়ে রাখে, যাতে করে আওয়াজগুলো বাড়ি না খায়। আল্লাহ তাআলা কানের ভিতরে ভাঁজ দিয়ে রাখছেন, যাতে করে কথাগুলো বাড়ি খেয়ে ফিরে না আসে। এই জন্য এই ভাঁজ দিয়ে কথাগুলো যাতে একবারই শোনে, শব্দ ছাড়া শোনে, আল্লাহ তাআলা এইভাবে করে নেয়ামত দিয়ে, রহমত দিয়ে কানটাকে সাজিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কথা আমি শেষ করে দেই সহিহ বুখারীর হাদিসটা শুনিয়েই, যে কি পরিমাণ রহমত, দয়া আর করুণার সাগরে আমরা ভাসতেছি। মানুষ যদি সেই আল্লাহর দয়ার প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস রাখে, আল্লাহ ওয়াদা করেছেন, গুনাহ যদি পাহাড় সমান হয় আমি আল্লাহ মাফ করব, তাকে জান্নাত দিব। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস আপনারা বহুবার শুনেছেন, আমি 2 মিনিটে বলেই শেষ করে দিচ্ছি। একজন হত্যা করেছে 99 জনকে। কতজন? বনি ইসরাইল 99 জনকে হত্যা করার পর তার অনুশোচনা এসছে, আমি তো মোটেও ভালো কাজ করি নাই। গ্রামের একজন সাধারণ মানুষের কাছে বলল যে, ভাই আমি তো এই অপরাধ করেছি, আমার কি কোনো মাপ পাওয়ার ব্যবস্থা আছে? সে বলল যে না, এত বড় অপরাধ, একটা হত্যা করলেই তো সে জাহান্নামী, তুমি করেছো 99, তোমার কোনো নাজাতের ব্যবস্থা নাই। তরবারি কষেছিল, বের করে গার পাশায় কোপ দিয়ে তারও নাই করে দিছে। কত হয়েছে? রক্ত টক্ত গায়ে লেগে আছে, খুব মন মেজাজ খারাপ করে চলে আসছে। কত দূর আসার পরে কিছু মানুষের সঙ্গে দেখা, কি ব্যাপার তোমার এই হালাত কেন? কয় যে না, বড় আশা নিয়ে গিয়েছিলাম, একজনকে জিজ্ঞেস করেছি হত্যার অপরাধের কোনো মাফ আছে কিনা, সে বলছে যে নাই, তাকেও হত্যা করে 100 পুরো করে আসছে। লোকজন বলল যে না, কাজটা তুমি ঠিক করো নাই। পাশের গ্রামে একজন রাহেব আছে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, আলেম আছে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সে ভালো বোঝে। সে কিছু মানুষকে নিয়ে ওখানে জিকির আজকার করে, ইয়াদউন আল্লাহ রাব্বা, রবের জিকির করে, আল্লাহকে ডাকে। তুমি তার কাছে যাও, তার সাথে বসো, ওখানে সময় দাও, আমার বিশ্বাস আল্লাহ তোমার হত্যার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শেষ কথা বাবাজি আমার, 100 হত্যার পাপ নিয়ে লোকটি রওনা দিয়েছে তওবার উদ্দেশ্যে। যদি আল্লাহ একটু দয়া করে, একটু রহম করে, যদি আমি এই বিপদ থেকে, অপরাধ, শাস্তি আর হত্যার পাপ থেকে আমি যদি বাঁচতে পারি, এই আশা নিয়ে রওনা দিয়েছে। কিন্তু কথা আছে, ভাগ্যের লিখন না করা যায় খণ্ডন। কথা আছে না নাই? বাড়ি থেকে বের হয়েছে, জিকিরের মজলিস, তওবার মজলিস, আলেমের মজলিসের দিকে রওনা দিয়েছে। সে হাঁটি হাঁটি পা পা করে চলছে। কিছু সময় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন, যাও, 100 হত্যাকারীর হায়াতের সীমা শেষ হয়ে গেছে,
তাকে পথিমধ্যেই জানটা কবজ করে নিয়ে যাও। মালাকুল মউত চলে আসলো, মানুষের সুরাতে এসে বসলো। কোথায় যাও? খাঁটি তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আল্লাহর দয়া নাকি অনেক বড়, রহমত নাকি অনেক বড়, সেই দয়ার আশায় রহমতের আশায় রওনা দিয়েছি। যদি খাঁটি তওবা করে মাপটা নিতে পারি। আজরাইল বলল, নিয়তটা ভালো, হায়াত তো নাই, সময়ও নাই, আমি মালাকুল মউত জান কবজ করে তোমাকে মৃত্যুর কোলে শোয়া দিতে চাই। মনের আফসোস মনে রইল, হত্যার পাপ মাথায় ঝুলতে থাকলো। মালাকুল মউত জান কবজ করে নিয়ে যায়, লাশটি পড়ে আছে রাস্তার মাঝখানে। দুই কাঁধের দুই ফেরেশতা ঝগড়া শুরু করেছে, একজন বলে জান্নাতি আর একজন বলে জাহান্নামী। ফেরেশতা দুইজনের দুই মত। যে বলে জাহান্নামী সে বলে 100 হত্যার অপরাধী, তওবার সুযোগটা পায় না, সুতরাং মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, সে জাহান্নামী। জাহান্নামের খাতায় নামটা তুলব। ডান কাঁধে রহমতের ফেরেশতা বলে, না না না, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যদি আকাশের সীমানা টাচ করে, রহমত থেকে নৈরাশ হইও না। সে ঘর থেকে বের হয়েছে তওবার উদ্দেশ্যে, জিকিরের মজলিসে আলেমের কাছে পৌঁছে যেতে পারলে তওবা করতে মাফ হয়ে যেত। সে যেহেতু নেকের পথের পথিক, রহমতের পথের পথিক, আল্লাহ মাফ করে দিয়েছে, সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। বলবেন যে গল্প শোনান না, বুখারীর হাদিস অনুবাদ শোনাচ্ছি। কেন আজকে আজান হলে মসজিদে মুসল্লি নাই? ভয় কিসের? তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন, রহমতের দরজাও খুলে রেখেছেন। হাতটা তুলুন, চোখের পানি শুনুন, সিজদায় কপালটা অবনত করুন। আমার আল্লাহর দয়া রহমতের পাওয়ার এত বেশি, সিজদা থেকে মাথা তুলবার আগেই আমার আল্লাহ সিজদা কবুল করে গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুই ফেরেশতার ঝগড়ার সমাধান দিবে কে? আর একজন ফেরেশতা জিবরাইল আমিন কে আমার আল্লাহ জান্নাতি রশি নিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল যাও যাও, জমিনে যাও, দুই ফেরেশতার সমাধান করে দিয়ে আসো। জিবরাইল বললেন, কিভাবে? আমার আল্লাহ বললেন, রশি নিয়ে তার বাড়ি থেকে পুরো পথ তুমি মেপে ফেলো। জিবরাইল মাপতে শুরু করলেন। বলল, আল্লাহ বাড়ি থেকে ওই আলেমের মজলিস, জিকিরের মজলিসের পূর্ণ মাপ দিয়েছি। আমার আল্লাহ বলল, এইবার তুমি দেখো এই লোকটা বাড়ি থেকে জিকিরের মজলিসের দিকে কম গেছে না বেশি গেছে? দুইটি বর্ণনা আছে। এক বর্ণনায় 1 বিঘা জিকিরের মজলিসের দিকে বেশি আগানো, সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় আছে সমানই ছিল। আমার আল্লাহ বলেন, একটু ধাক্কা দিয়ে দাও। সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ দয়ার সাগর রহিম রহমান, একটু দয়া দিয়ে বান্দাকে বাঁচানোর জন্য কত কৌশল করে।